নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তো আজকের মতো আমি আরেকটি নতুন ব্লগস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমাদের যদি আমার ব্লগসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো এখন বাজে সকাল 8:30 আর আমি স্নান করে চলে এসেছি। সকালে কিছু কাজ সেরে ব্রেকফাস্ট বানিয়ে টিফিন বানিয়ে প্রিয়াংসের বাবা ডিউটি চলে গেল আর প্রিয়াংস স্কুলে, ওদেরকে দিয়ে এসে আমি একটু টুকিটাকি কাজ ছিল সেগুলো করে আমি স্নানটা করে ফেললাম। কারণ যেহেতু শীতের দিন, খুব সকালে স্নান না করলে পরে কিন্তু আর আলসি লেগে যায়, স্নান করতে ইচ্ছে করে না, তখন অনেকটাই দেরি হয়ে যায় স্নান করতে। তাই আমি সকাল সকাল স্নানটা সেরে ফেললাম। তারপর এখানে দেখো কিছু কাপড় ছিল কালকে আর গুছাতে ইচ্ছে করেনি, তাই এখন গুছিয়ে ফেললাম। আমি সবসময় কাপড় যার তার জায়গায় রেখে দিই। যেমন ধরো প্রিয়াংসের বাবার কাপড়গুলো, রুমাল, মোজা, গেঞ্জি, ওর সমস্ত কিছু ওর জায়গায় সুন্দর করে রেখে দিই, যাতে সময় মতো আর খোঁজাখুঁজি করতে না হয়। আর প্রিয়াংসের কাপড়গুলো সেভাবে গুছিয়ে বাস্কেটে রেখে দিই, কারণ খোঁজাখুঁজি করতে হলে অনেকটাই সময় নষ্ট হয়ে যায়, আর সেই সময়টুকু হয়তো অনেক তাড়াহুড়োর সময়ও খোঁজাখুঁজি করতে হয়। তাই জিনিসগুলো যদি সুন্দর করে জায়গা মতো রেখে দিই তাহলে কিন্তু আর সময়গুলো নষ্ট হয় না, আর হাতের সামনেই সমস্ত জিনিস পাওয়া যায়। তো আমার সমস্ত কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে। আজকে না আমি বিছানা চাদরটা চেঞ্জ করে ফেলবো, কারণ প্রতি সপ্তাহেই আমি এইভাবে বিছানা চাদরগুলো চেঞ্জ করি। আর এমনিতেও এটা সাদা বিছানা চাদর আমি বেশি দিন পেতে রাখি না, কারণ নোংরা হয়ে গেলে যত ধোয়ার পরেও যেন একটা কেমন যেন কালচে লালচে ভাব পড়ে থাকে, তাই। আর এমনিতেও বিছানা চাদরগুলো আমি সবসময়ই সপ্তাহে একদিন করে ধুয়ে ফেলি। নোংরা হওয়ার আগেই ধুলে দেখবে খুব একটা খাটনি হয় না, পটাপট ধোয়া হয়ে যায়। তারপর বিছানাটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি, ধুলোবালি পড়ে থাকে। এমনিতেও আমি প্রায় সময় মুছে থাকি। বিছানাটা মুছে ভালো করে তারপর বিছানা চাদরটা পাতলে দেখবে অনেকটাই সুন্দর লাগে দেখতে। সকালে যতই ঘর সুন্দর করে গুছাই না কেন, যতক্ষণ পর্যন্ত না বিছানাটা সুন্দর করে গোছানো হয়, মনে হয় যেন ঘরটাই গোছানো হয়নি। বিছানাটা গোছানো হয়ে গেলে মনে হয় যেন সম্পূর্ণ ঘরেই আধা আধি গোছানো হয়ে গেছে, খুব সুন্দর লাগে দেখতে তখন। যতক্ষণ পর্যন্ত বিছানা না গোছানো হয় মনে হয় যেন কেমন একটা লাগে। দেখো আমার বিছানাটাও তোমাদের সাথে কথা বলতে বলতে গোছানো হয়ে গেছে, সম্পূর্ণ ঘরও গোছানো হয়ে গেছে। এখন চলে যাব কিচেনে। তো আজকে প্রিয়াংসের বাবা ম্যাগি খেয়ে চলে গেছে, আর প্রিয়াংস ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিল। তাই আমি এখন কি খাবো ব্রেকফাস্টে, আজকে ভাবলাম একটু সুজি বানিয়ে নিই, তাহলে ওর বাবা এসেও অল্প রেখে দিলে বিকেলে খেতে পারবে। তাই রিফাইন অয়েলের মধ্যে সুজি দিয়ে দিলাম, দিয়ে তেজপাতা কাজু কিশমিশ দিয়ে ফার্স্টে ভালো করে সুজিটাকে ভেজে নেব। সুজি যত বেশি ভাজা হয় ভালো মতো, তত কিন্তু টেস্ট হয়। তোমার সুজিটা দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি চিনিটা আমি একটু কমই দিব, কারণ আমরা খুব একটা মিষ্টি খাই না, তাই। চিনি দিয়ে আবার ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে লাল লাল করে ভাজা হয়ে আসলে তারপর এখানে দিয়ে দিব গরম জল। জলটা আমি আগে থেকে এদিকে বসিয়ে রেখেছিলাম। আমার এইভাবে সুজি খেতে বেশ ভালো লাগে। গরম জল দিয়ে আমি একটু না এভরিডে দিয়ে দিলাম। এভরিডে দিলে সুজির টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আমি সবসময় এইভাবেই সুজিটা বানাই। এইভাবে সুজি খেতে কিন্তু বেশ ভালো লাগে চায়ের সাথে। তো ভাবলাম আজকে ব্রেকফাস্টে আমি সুজি খেয়ে নেব, কারণ এই দুদিন থেকে আমি রুটি না হলে মুড়ি এসবই খাচ্ছি।
সব দিন আর রুটি খেতেও ভালো লাগে না আর মুড়ি খেতেও ভালো লাগে না। দেখো সুজিটা কি সুন্দর হয়েছে, তার সাথে একটু গরম চা। শীতের সকালে একটু গরম চা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তারপর আজকে দুপুরে না বানিয়ে নিচ্ছি খিচুড়ি। কিন্তু খিচুড়িটা ফার্স্টে আমি তেলে পাঁচফোড়ন, আদা, কাঁচা লঙ্কা, তেজপাতা সব দিয়ে সবজিগুলো দিয়ে ভেজে নিলাম। তারপর ডালটা দিয়ে দিলাম, চাউলও দিয়ে একসাথে ভেজে হলুদ, লবণ, জিরা আর একটু সামান্য চিনি দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর জল দিয়ে আমি রেখে দিব। এখন খিচুড়িটা বানাবো না, জাস্ট রেডি করে রাখলাম। প্রিয়াস স্কুল থেকে আসার পরে বানাবো, কারণ প্রিয়াস আসতে আরও 1 ঘন্টা বাকি আছে। তাই এখন বানিয়ে নিলে খিচুড়িটা ঠান্ডা হয়ে যাবে। খিচুড়ি ঠান্ডা খেতে খুব একটা ভালো লাগে না। আর এখানে দেখো বেগুন হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি আর টুকরো টুকরো আলু। তারপর আমি এখানে রোদ্রে চলে এসেছি একটু রোদ্রে বসার জন্য, তারপর গিয়ে প্রিয়াসকে আনবো।